আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শৌখিন খামার ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, এতদিন আমি ব্ল্যাক হোল হাঁসের খামার নিয়ে বক্তব্য রেখেছি বা ভিডিও দিয়েছি। তো আমার এতদিন ছিল ব্ল্যাক হোল হাঁসের খামার, এখনও সেটাই আছে, কিন্তু আমার এখন নতুন একটা জাত নিয়ে কাজ করছি, যেটা আসলে সবার জন্য পুরাতন, কিন্তু আমি এই প্রথমে এই জাতগুলো, এই জাতের হাঁসের বাচ্চা উঠাইছি। খাকি ক্যাম্বেল অরিজিনাল এই গ্রেডের হাঁসের বাচ্চা। এখানে প্রায় 300 হাঁসের বাচ্চা আছে। তো হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং কমপ্লিট করে বের করছি, বা আজকে 16তম দিন হাঁসের বাচ্চার। খাকি ক্যাম্বেল এবং ব্ল্যাক হোল হাঁসের মধ্যে কিছু সুবিধা এবং অসুবিধা দুটাই আছে। তো আজকে আসলে আমি সুবিধা এবং অসুবিধা সম্পর্কে কোনো আলোচনা করব না, জাস্ট আপনাদের একটু ধারণা দিয়ে রাখছি এটাই, যে ব্ল্যাক হোল হাঁস দ্রুত ডিমে আসলেও ওই হাঁসগুলো লং টাইম সার্ভিস দেয় না, যেটা খাকি ক্যাম্বেল হাঁসের তুলনায় সেটা একটু কম ডিম দেয়। আর আপনার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো বা হাঁসগুলা একটু দেরিতে ডিম দিলেও 5.5 মাস 5 মাস এরকম বয়সে এসে ডিম দিলেও তার ডিম দেওয়ার পার্সেন্টেজ কিন্তু খুব স্মুথ এবং ভালো থাকে। যদি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে পালন করা যায় তাহলে ব্ল্যাক হোল হাঁস বা খাকি ক্যাম্বেল হাঁস দুইটাই খুব ভালো সার্ভিস দেয়। ডিমের জন্য দুটোই অনেক উপকারী এবং অনেক ভালো। তবে ব্ল্যাক হোল হাঁস তুলনামূলক খাকি ক্যাম্বেল হাঁস থেকে একটু ওজন হয় এবং একটু বড় হয়। আসলে ব্ল্যাক হোল হাঁস হচ্ছে একটা ক্রস জাত, যে ক্রস জাতটা আসলে বেইজিং এবং খাকি দুইটা হাঁসের ক্রসেই মোটামুটি ব্ল্যাক হোল জাতটা আলাদা একটা সংকর জাতের হাঁসের বাচ্চা উৎপাদন হয়। আর বাংলাদেশে যে খাকি ক্যাম্বেলগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার ক্রস জাতের। অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাওয়া খুবই মুশকিল। তো এর মধ্যে 70-80% যদি ক্রস থাকে তাও কিন্তু আপনি হাঁসের বাচ্চা পালন করে অনেক লাভবান হতে পারবেন। অনেকেই আপনার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পালন করে বা হাঁস পালন করে, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল সে পায় না। যার কারণ হচ্ছে সে হয়তো বাচ্চা যেগুলো নিচ্ছে এগুলো দেখতে খাকি ক্যাম্বেলের মতো, তবে ক্রস জাতের, ক্রস হয়তো বা 50 অথবা 60% ক্রস, এই জন্য কাঙ্ক্ষিত ফলাফল সে পায় না। যদি অরিজিনাল হাঁসের বাচ্চা কোথাও থেকে সে কালেক্ট করতে পারে এই গ্রেডের খাকি ক্যাম্বেল অরিজিনাল জাতের হাঁসের বাচ্চা, তাহলে তার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর মধ্যে নিজের কাছে পালন পদ্ধতি, প্রাকৃতিক উপায়, চিকিৎসা পদ্ধতি এসবের কাছে অনেক কিছু নির্ভর করে। তো প্রিয় ভিউয়ার্স, যারা হাঁসের খামার করবেন বা হাঁসের খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন, যে হাঁসের বাচ্চা দিয়ে আপনি খামার শুরু করবেন সেটা যেন অরিজিনাল জাতের হয়। ক্রস জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করলে আসলে আপনি লাভবান হতে পারবেন না। আর এই সমস্যার মধ্যে সবথেকে বেশি নতুন খামারিরাই পড়ে থাকে, কারণ তারা যখন হাঁসের খামারে ঢুকে তখন সে হাঁস সম্পর্কে জানে না, বাচ্চা নতুন কিনা, বাচ্চা সম্পর্কে সে বুঝে না যে কোনটা ভালো, কোনটা এ গ্রেড, কোনটা বি গ্রেড, কোনটা অরিজিনাল। এটা না জানার কারণে সে যে হাঁসের বাচ্চাগুলোই পায় সেটাকে অরিজিনাল মনে করে সে হাঁসের খামার পরিচালনা করে, যার কারণে দীর্ঘ 4-5 মাস বা 6 মাস লালন পালনের পরে যখন ডিম পাড়া শুরু হয় তখন সে বুঝতে পারে যে তার হাঁসগুলা অরিজিনাল না। সো যেখান থেকে হাঁসের বাচ্চা কিনুন অবশ্যই আপনারা এ গ্রেডের ভালো মানের হাঁসের বাচ্চা কিনবেন, তাহলে আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন এবং খামার করে লাভবান হতে পারবেন। যারা এ গ্রেডের অরিজিনাল হাঁসের বাচ্চা খুঁজতেছেন তারা অবশ্যই নিচে দেওয়া কমেন্টস বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আপনাদের মধ্যে বন্টন করে দিতে পারবো, এবং ব্রুডিং করা জিরো বাচ্চা সব ধরনের হাঁসের বাচ্চা আপনারা পেয়ে থাকেন। তো সবাইকে ধারাবাহিক ভিডিও দিব ইনশাল্লাহ। কারো কোনো হাঁসের বাচ্চা নিয়ে প্রবলেম থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ এবং সহযোগিতা করার জন্য আমরা সবসময় তৈরি আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।